আমাদের সামনে জিলহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির আগে মানুষের জন্য, ইনসানের জন্য, সে কাফির হতে পারে, বেঈমান হতে পারে, মুশরিক হতে পারে, মূর্তি পূজক হতে পারে, সকলের জন্য আল্লাহ তাআলা 12টি মাস নির্ধারণ করে রাখছেন। এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার ঘোষণা 4টি মাস হচ্ছে সম্মানিত, মহিমান্বিত। এই 4 মাসের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 4 মাসের মধ্যে 1 মাস অতি দামি, অতি সম্মানিত, মহিমান্বিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে সাহাবারা, তোমরা কি জানো এই 4 মাসের মধ্যে কোন মাসটা সবচাইতে দামি, সম্মানিত? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, 4 মাসের মধ্যে 1 মাস সম্মানিত, সেটি হচ্ছে জিলহজ মাস। নবী আরো বলেন, এই জিলহজের মাসের মধ্যে 10 দিন অতি দামি, সেটা হচ্ছে জিলহজের প্রথম দশক, 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এই দিনগুলো আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পছন্দের। আল্লাহ তাআলা এমন পছন্দ করতেন, সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা কখনো কখনো এই দিন, এই রাতগুলো এত সম্মানিত, আল্লাহ তাআলা 10 রাতের কসম খেয়েছেন কখনো কখনো। তাহলে কেমন দামি, কেমন সম্মানিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই 10 দিনের মধ্যে একটা দিন আছে অধিক দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিন হচ্ছে শুধুমাত্র জিলহজের 10 তারিখ, ঈদের দিন। এই ঈদের দিন আল্লাহ তাআলার কাছে পছন্দের, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পছন্দের, সাহাবাদের কাছে পছন্দের, তাবিঈদের কাছে পছন্দের। এই জন্য একজন মুসলমান নবীর আশিক, ঠিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি ভাবে জিলহজের 10 তারিখকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন, আমাদের উচিত আমরা যেন মুহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাকে ভালোবাসতে হইলে নবীকে ভালোবাসতে হবে। কেউ যদি নবীকে ভালোবাসে, জান্নাত হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কিভাবে ভালোবাসবো এই দিনকে? কমপক্ষে ঈদের দিন আমরা কোনো রকমের গুনাহ করব না, কোনো ধরনের ফাহেসা কাজ করব না, টিভির সামনে আমরা বসবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বহু আমল থেকে শুধুমাত্র 3টি আমলের কথা আমি বর্ণনা করব। 1 নাম্বার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে বলে গেছেন, হে সাহাবারা, তোমরা যারা কুরবানির জন্য পশু ক্রয় করছো, তোমরা জিলহজের 10 তারিখ, জিলহজের 10 তারিখ 1 থেকে 10 দিন পর্যন্ত, জিলহজের চাঁদ উদিত হবার আগ থেকেই নখ, চুল, নাভির নিচের পশম ইত্যাদি তোমরা কোনো ধরনের 10 দিন কাটাছেঁড়া করবে না। তার ফায়দা, তার ফজিলত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা জিলহজের চাঁদ উদিত হবার পর থেকে 10 দিন পর্যন্ত চুল, নখ ইত্যাদি কাটবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে, আল্লাহ তাআলা কুরবানি করার সওয়াব তোমাদের আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবারা যারা কুরবানির পশু ক্রয় করার মতো সমর্থ নাই, সাধ্য নাই, তারা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা গরিব, আমরা যারা টাকার জন্য আমরা কুরবানির পশু ক্রয় করতে পারবো না, তাহলে তারা কি আমরা এই ফজিলত থেকে মাহরুম হব, বঞ্চিত হব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, আমি ঘোষণা দিয়ে দিলাম,
যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে না, তোমরা সকলেই কিয়ামত পর্যন্ত এই আমলটা সকলের জন্য, ধনী গরিব ফকির মিসকিন সাদা কালো সকলের জন্য, যারা কুরবানি করবে যারা কুরবানি করবে না, 10 দিন তারা যদি এই আমলটা করতে পারে, চুল নখ নাভির নিচের পশম তারা যদি না কেটে থাকতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কুরবানির করার সওয়াব তাদের আমলনামার মধ্যে দিয়ে দিবে। এই হচ্ছে 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হচ্ছে জিলহজ মাসের 2 নাম্বার আমল হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সাহাবাদেরকে আদেশ করলেন, তোমরা 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9টি নফল রোজা রাখবে। নফল নিয়ত করে 9টি নফল রোজা, 9টি রোজা রাখবো। নফল রোজা নফল নিয়ত করি, আমি জিলহজ মাসের নফল রোজা রাখতেছি, এটা হচ্ছে নিয়ত। এই নিয়ত করে আমরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 9টি রোজা রাখতেন, সাহাবারা রাখতেন, আমরা রাখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে জিলহজ মাসের 2টি আমল। জিলহজ মাসের 3 নাম্বার আমল হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাহে রমজানের পরে এই 9 দিন অধিক পরিমাণ কোরআন তিলাওয়াত করতেন, অধিক পরিমাণ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে নবীর প্রত্যেকটি স্ত্রী, সাহাবাদের প্রত্যেকটি স্ত্রী এই জিলহজ মাসের মধ্যে যখনই এই মাসটা আসতো তখন অধিক পরিমাণ তিলাওয়াতে কোরআন তিলাওয়াত করতেন, অধিক পরিমাণ এই 9 দিন রোজা রাখতেন। এই 9 দিন চুল নখ নাভির নিচের পশম ইত্যাদি কাটতেন না। কেন? নবী বলছে না কাটতে, এই জন্য আমরা কাটবো না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সর্বশেষ হচ্ছে কেউ যদি আমার একটা সুন্নাহ বাস্তবায়ন করে তাহলে হাসরটা তার সাথে হবে। আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতকে জিলহজের যে আমল, 3টি মাত্র আমল, আমরা সকলেই যেন জিলহজের এই 3টি মাত্র আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে, গোটা মুসলিম উম্মাহকে দিনের জন্য, ঈদের জন্য, কুরবানির জন্য, 3টি আমলের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন।